আসসালামু আলাইকুম। চিনো না এই তো স্যার এটা আমার মা। একটা এক্সপেরিমেন্ট করছি আমি আইফোন 14 প্রো ম্যাক্সের সিনেমাটিক ভিউ রেখে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? সবাই ভালো আলহামদুলিল্লাহ না? ওকে, আমি একটু সবার সাথে পরিচিত হই আস্তে আস্তে, তারপরে আমি বাকি কাজগুলো করি। আপনাদের দুজনকে তো আমরা চিনি, হাসান হোসেন। কোনটা হাসান কোনটা হোসেন? আমি হলাম হোসেন। হোসেন, আপনি হচ্ছেন হাসান। হাসান। ওকে, হাসান আর হোসেন দুই ভাই আছেন এখানে, ওনাদের সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ হোসেন আপনি? জি। আপনিও হোসেন? জি। ওনাদের সাথে সম্পর্ক কি আপনার? হোসেন আলী আমার বন্ধু হয়, আর আপন ঠিকানা আসার জন্য ওরে আমি উদ্বুদ্ধ করি। আপনি উদ্বুদ্ধ করেছেন? আপনি জানলেন কিভাবে ওদের সম্পর্কে? আমি ওর সাথে এক সময় এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ। তখন আমি একটু গভীরে গিয়ে আলোচনা করছি, পরে ও আমার ওর মার বিষয় বলে। পরিচয় মানে কিভাবে ওর সাথে আপনার? ও আমরা আর কি একসাথে কাজ করি, এক এলাকায় থাকি। আচ্ছা, তারপর? তখন ওরে জিজ্ঞাসা করার পরে ও বলে যে আমার আম্মু এই ঘটনা। তখন আমি কই যে আপন ঠিকানা বলতে আর যে কি ব্যাপার একটাই আছে, ওটা দেখো, তাহলে তুমি এটাই করতে পারবে। তখন আমার বলে আরিফ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করো, আমার কাজটা হবে। তা আমি আরিফ ভাইয়ের কমেন্ট লেখার আগে ও নিজেই পেজটা চালু করে, আমি তো বলছি আর যে কি আপন ঠিকানা, তো ও চালু করে আর নিজেই আপনার এখানে আরিফ ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। আচ্ছা, তারপর এখানে আসা হয়। ওকে ফাইন। তার মানে আপনি এই অনুষ্ঠানের ব্যাপারে ওনাকে সহযোগিতা জি। করছেন। ভাইজান, আপনার পরিচয় একটু নেই? ভাই আমি মোহাম্মদ রমজান। কি হন আপনি? আমি ওনার বন্ধু হই। আচ্ছা, এটার সাথে আসছেন। আচ্ছা, হ্যাঁ। আপনার পরিচয়? আমার নাম সাগরিকা সুলতানা। হ্যাঁ, কি হন আপনি? আমি ওনার মেয়ে। কার মেয়ে? হাসান না হোসেনের? হোসেন। আপনি হোসেন জি। আর উনি হাসান? আচ্ছা, তো কেমন লাগতেছে যদি সত্যি সত্যি আজকে পরিবারের সন্ধান পাওয়া যায়, বা মানে অ্যাটলিস্ট কোথায় আছে বাড়ি আমরা যদি খুঁজে বের করতে পারি এবং সেটা যদি মিলে যায় আপনাদের সঙ্গে, কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ভালো লাগবে, খুব আনন্দ হচ্ছে আমাদের আচ্ছা। দুই ভাইয়ের যে এত বছর পরে আমরা মাকে পাবো খুঁজে, তাই একটু আনন্দ, টেনশনও হচ্ছে আবার আনন্দ হচ্ছে। আচ্ছা, বাবাকে নিয়ে কোনো টেনশন নাই? বাবা তো মারা গেছে, বাবার টেনশন আর কিভাবে করবো? না, এমন তো হতে পারে আপনার মা পরবর্তীতে বিয়ে শাদী করছেন, তারও তো একটা সংসার থাকতে পারে। হ্যাঁ, তো এটা মানে তো- তাকে নিয়ে চিন্তা করতেছেন না আর কি, সোজা কথা হচ্ছে মাকে নিয়ে বেশি নিয়ে চিন্তা। চিন্তা করতেছেন। আচ্ছা, তো আমরা তো আপনাদেরকে জানাইছিলাম জি। ফোন করে, জি। তো জানাইছিলাম, জি কি বলছিলাম? তো প্রাথমিকভাবে একটা পরিবারের তথ্য পাওয়া গেছে আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী। আচ্ছা তারা দাবি করতেছে আপনারা তাদের পরিবারের আচ্ছা মহিউদ্দিন, আরেকটা জিনিস একটু বলে দেই এই ফাঁকেই, আমাদের তো আরো বেশ কয়েকটা আপডেট হাতেও জি, আছে, জি। এবং এগুলো টাইমিং পড়েছে একটু 3টা সময় নিয়ে কিন্তু 1 সপ্তাহ পরে বা আরো দেখা গেল 5 দিন পরে 7 দিন পরে, কারণ সবগুলো রেকর্ডিং হবে 18 তারিখের পরে। আজকের পরের যেগুলো আপডেট সেগুলো হচ্ছে সব 19 তারিখ থেকে। 19 তারিখ থেকে। তো ইন দ্য মিন টাইম তুমি তো বলে দিছো যাতে কেউ কারোর সাথে যোগাযোগ না জি, জি, করে। বলে দিয়েছি। হ্যাঁ, আরো একবার করে রিভিউ করে দিবা ভিডিওর মাত্র তো বললামই, ওনারা যাতে ব্যক্তিগতভাবে নাম্বার খুঁজে কোনোভাবে যেন যোগাযোগ না করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, আমরা জানি না যে ভাগ্যে কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, যারা আসতেছে বা যে আসতেছে, এমনিতে মার চেহারা দেখলে কি মনে পড়বে? একটু একটু মনে করতে পারি। চেহারা আছে, এই ছবি কিছু আছে? না, আমার ছবি তো নাই। মার ছবি থাকার কথা ছিল না এতিমখানায়? এতিমখানে না, কোন আবার এতিমখানে মার ছবি নাই। হ্যাঁ, কোন আবার এতিমখানে কোনো মার ছবি ছিল না। আপনি যেন কি বলতেছিলেন ভাই, বলেন। গেছিলাম, কোনো ছবি নেই আর কোনো ঠিকানা নেই। কোনো ছবি না, ঠিকানা নাই। এমনিতে আপনাদের দুইজনের মনে আছে কিনা আমার মার চেহারা কিছু মনে আছে? একটু মনে থাকতে পারে, আচ্ছা। আর যদি তার না মনেও থাকলে তো লাস্ট বার যখন আসছিল তখন মার সঙ্গে এমন কোনো বিষয় নিয়ে কথা হয়েছিল যে মা নাও আসতে পারে? না না, এসব কিছু বলা হয়নি। আচ্ছা, মা লাস্ট বার যখন আসছিল কি বলছিল, কিছু মনে পড়ে? না, মা যখন লাস্টবার আসলে খালি দড়ি শুনছি যে আমি দ্বারের কাছে আছি, সখীপুর থাকি, এই দড়ি। ওইখানে থাকে, কিভাবে থাকে কিচ্ছু বলে নাই? না, ওইখানে- জিজ্ঞেস করেন নাই? না, জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করেন না। না? ঠিক আছে, আপনাদের দুইজনকেই তো আমার ভিতরে নিতে হবে, সাধারণত একজন থাকে যায়, আজকে দুইজনই যাবেন, আসেন। হুম। বসেন, দুইজনে বসেন পাশাপাশি। আচ্ছা, এখানে 15-20 মিনিট, আধা ঘন্টা বসতে হবে, এবং যারা আসছেন ফ্যামিলি দাবি করে, আপনাদের আত্মীয় হয় দাবি করে আসছেন, তাদের সঙ্গে আমি বিস্তারিত কথা বলবো। কথাবার্তা বলে তারপরে আমি হলো ওনাদেরকে ভিতরে নিয়ে আসবো, তখন আপনারা কথাবার্তা বলবেন। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আর ইন দ্য মিন টাইম যদি ইলেকট্রিসিটি চলে যায়, আমাদের ব্যাকআপ লাইট আছে, ওইটা আপনাদেরকে সাপোর্ট দেবে। ঠিক আছে, মোবাইল ফোন থাকলে বন্ধ করে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, এবং ডেফিনেটলি আমরা বোধহয় ওর মা যেখানে থাকে ওইখানে আমরা কানেক্ট করতে পারি না। পারছে কি? মানে যারা আসতেছে এদের সঙ্গে কোনো যোগাযোগ নাই? এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুধু একবার বাড়িতে আসছে, এসে বলেছে যে আমি পাকিস্তান যাব, হ্যাঁ। এটা বলে এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই ওনাদের সাথে। তার মানে গেছে কিনা সেটাও তো নিশ্চিত? সেটাও নিশ্চিত না ওনারা বলতেছে যে গেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। বসেন সবাই। ভালো আছেন? বসেন। সবাই একটু ফোনগুলো বন্ধ করে দেন, মোবাইল ফোন সাথে যদি মোবাইল ফোন থাকে একটু সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। হ্যাঁ ভাই জায়গা আছে, বসেন। মুখের মাস্কটা একটু নামাইতে হবে। যে কি নাম আপনার? জোসনা জোসনা। হাসান হোসেন কি হয় আপনার? বাগনে ভাগিনা। ভাগিনা বলতে আপনি বোনের ছোট বোনের ছেলে। আপনার আপন ছোট বোন? হ্যাঁ আপন, ওরই আমারই ছোট। আপনারই ছোট। কি নাম ছিল আপনার বোনের? নাম আমরা হোসনা থেছি, ওরা পেয়ারা হোসনে হারা থেছি। তার মানে নাম তো মিললো না। হোসনা থেকে পেয়ারা হয় কেমনে? ওরা রাখছে এক নামই ডাকছি। আচ্ছা নাই আচ্ছা, ওকে দাঁড়ান, আমি বাকি বিষয়গুলো মিলাবো, সমস্যা নেই। আপনার গ্রাম কোথায়? বলার স্যার, বোলাইসর বা বোলারসর? বলার স্যার। বোলাইসর হুম, বলতে উত্তরবঙ্গ হতে পারে। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? উত্তরবঙ্গের জেলার নাম কি? শেরপুর জেলা। সবাই মাস্ক নামাই ফেলেন। আপনাদের তো মাস্ক রাখার আমি একটু পরে রাখি। কেন, আপনি কি করছেন বলেন তো? না, যে কারণে আপনার মাস্ক করতে হবে। না না, আপনি বলেন বলেন, ঠান্ডা কাশি টাশি আছে। কোনো সমস্যা নেই, আপনি মাস্কটা নামান। বাংলাদেশে এখন কিছুটা হলো করোনা মুক্ত, কারণ এইরকম ভিডিওতে যখন মাস্ক রাখে লোকজন, তাহলে দুই কারণে রাখতে পারেন। সন্দেহ করে যে তার সামাজিকতায় কোনো সমস্যা আছে, কারণ আপনার তো মাস্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না এখানে। আপনি যদি পারেন বা কোটি টাকা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে রাখছেন, হ্যাঁ এরকম কেস আমরা পাই, কিন্তু আমাদের আগে থেকে অনুরোধ করে যে ভাইয়া আমার তো অনেক ঋণ আছে, তাহলে আপনি ভিডিওতে ফেস টেস দেখান না, আমার খোঁজ পাওয়া যাবে লোকজন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার এরকম কিছু নাই তো? তাহলে আপনি ফেস দেখান, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু পরিচিত হই। আপনার নাম একটু বলেন। আমার নাম মোহাম্মদ হানিফ। আপনি কি হন হাসান হোসেনের? মামা। আপন মামা? আপন মামা। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আসগর আলী। কি হন আপনি? আমি হাসান হোসেনের মামাতো ভাই, আপন মামাতো ভাই। আপনার বাবাকে এখানে আসছে? না, মারা গেছে। মারা গেছে। কি নাম আপনার বাবার? মোহাম্মদ মৃত আকাশ আলী। মৃত আক্কাস আলী। আপনার পরিচয়? আমার পরিচয় মোহাম্মদ মানিক মিয়া। কি হন আপনি? আমি হাসান হোসেনের মামা। আপন মামা? আপন মামা। মাশাআল্লাহ, অনেক অনেক ফ্যামিলি মেম্বার পাইছি। মোহাম্মদ ভাই, হাসানুর রহমান হৃদয়। কি হন ভাই? আমি ওনার ভাই। ভাই বলতে খালাতো ভাই। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম এখানে নাই, হাসনা বেগম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনার মায়ের নাম হাসান। তারপরে আপনার এই মা খালারা কয় বোন ছিল, কয় ভাই বোন আপনার জানা আছে? না, ও বলতে পারবেন না। আপনি বলতে পারবেন, বলেন। আম- কয় ভাই বোন ছিল? আমরা হুম, আমরা দুই বোন চার ভাই। 2 বোন 4 চার ভাই। ভাই, দুই ভাই মারা গেছে। সব মিলাই বলছেন তো? হ্যাঁ, সব মিলাই বলছেন। তার নামগুলো পরে সামনাসামনি নিয়ে আবিষ্কার করবো নি। আপনার পরিচয় বলেন ভাই। আমি নাম হাসান বলেন। হোসেনের ছোট বোন জামাই। ছোট বোন জামাই। হ্যাঁ দিদি, আপনি হাসান হোসেনের বোন? হ্যাঁ, আমি ছোট বোন। ও, আপনি তার হাজবেন্ড? আপনার নামটা বলেন। আমার নাম রুবেল মিয়া। রমিন? রুবেল মিয়া। রুবেল মিয়া। তার মানে আপনি বোন দাবি করতেছেন? হ্যাঁ, বোন বলতে কি মানে একই মায়ের পেটের? একই মায়ের পেটে আমরা 3টে ভাই বোন। কি নাম আপনার? আমার নাম শিরিনে। শিরিনা। তো যখন ওদেরকে নিয়ে এতিমখানায় চলে গেছে তখন আপনি কই? আমি এটা বলতে পারবো না। আমি আপনার মা এতিমখানায় ওদেরকে রেখে এসে তারপরে বিয়ে শাদী করে, মানে তারপর আমি বুঝলাম না, মিল থাকলো না তো জিনিসটা। আমি বলি আপনি বলেন ভাই, আপনার কাছে আসতেছে কি করে? যখন শিরিনা 6 মাসের, হুম, ওর বাবা মারা গেছে, তখন ওর 6 দিন পরে শিরিনা হয়েছে। ওরা তো বুঝে নাই, হ্যাঁ ওরা বুঝে নাই, আমরা তো বুঝছি। হ্যাঁ। পরে 3টা বাচ্চা কেমনে পালবো, আমার বাবা মাও গরিব, পরে নিয়ে এসে আমরা দত্তক দিছি। এটা দত্তক দিছেন? হ্যাঁ, আর হাসান হোসেনের নিয়ে মা চলে ওর গেছে? মা চলে আসছে আচ্ছা, ঢাকায়। ওকে। তাহলে হাসান হোসেনের সাথে এর বয়সের পার্থক্য কেমন? বয়সের পার্থক্য 3-4 বছরের ছোট হবো, মানে সবার ছোট? সবার ছোট। আপনি কি ছোটবেলা থেকে দত্তক ছিলেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে। বাবা কোথায়? আমার বাবা মা যে দত্তক ছিল এরা মারা গেছে। দত্তক বাবা মা মারা গেছে? আপন বাবা মা? আপন বাবা মা তো আমি দেখি নেই, জীবনে মাকে দেখেনি না না? দেখিনি। আচ্ছা, তো বাবা, আপন বাবা তো নাকি মারাই গেছে আমরা হ্যাঁ, শুনছি। হ্যাঁ, আর মারা গেছে। মার যে ঘটনাটা আমরা শুনলাম যে পাকিস্তানে চলে গেছে বা এরকম হ্যাঁ। ব্যাপার, এটা আসলে কতটুকু সত্য? কিভাবে? এটা আমরা শুনছি, এটা যে আমার বড় খালা আর মামার কাছে, আমার বড় মামা, তারপরে যে মামাগুলোর কাছে আমি শুনছি, কিন্তু আমি দেখিনি। দেখেন নাই? না দেখিনি। আচ্ছা ভাই, আপনার পরিচয় এবার দেন please। আমি আসলে হচ্ছে হাসান হোসেনের আপন খালাতো ভাই। আচ্ছা। আমার মা উনি। আপনার মা? আচ্ছা, আর আমি ডিটেলস কিছু জানি না। এর বাইরে কিছু জানেন না? মানে আপনার খালা সম্পর্কে কিছু জানেন না, আমি জানি না। এত বছর ধরে এতিমখানায় থাকলো কেন? কি অবস্থা, মানে কি কারণে? আমি কত কান্নাকারি করতেছি বলে, আমার বাবা মা দুইজনের তো আমরা কান্দে কান্দে চোখ অন্ধ হয়ে মারা গেছে। ওর বোনটা যাচ্ছে দেখশুন আমি করি, আমার বাড়ি যা আমার কাছে আসে, হুম। তো এই যে ছেলেরা সবাই দেখশুন মানে করতে। আপনার কি কোনো যোগাযোগ নাই আপনার বোনের যোগাযোগ সাথে? নাই, কোনখানে রাখছে এটাও আমি জানি না। আপনার বোন যে পরে একটা বিয়ে করছে? বিয়ে করছে এটা শুনছি। কার কাছে আমার মেয়ের বড় মেয়ের সঙ্গে হ্যাঁ খালা যোগাযোগ হয়েছিল,
আমার সঙ্গে হয় নাই। আপনার বড় মেয়ের সাথে আমার বড় মেয়ের সাথে এই যোগাযোগ পেয়ারা হয়েছিল, বেগমের যোগাযোগ হয়েছিল। যোগাযোগ হয়েছে। বলে আমার 2টা বাচ্চা হয়েছে, আমার বিয়ে হয়েছে, সংসার পাতিয়েছি। কোথায় সেটা আছে? বড় মেয়ে বড় মেয়ে নিয়ে আসি নাই তো বাসায়, তো বড় মেয়ের সাথে জামালপুর। বড় মেয়ের সাথে কথা বলা যাবে না ফোনে? ফোনে কথা বলা যায়। ফোনে প্রয়োজনে কথা বলি। আমার সঙ্গে যে যোগাযোগ করছে, হ্যাঁ। যোগাযোগ করে কি বলছে একটু শুনি আমরা। সমস্যা কোথায়? বড় মেয়ের নাম্বারটা দেন, ওই ফোন দিয়ে কথা বলি। দেখেন আমরা একটু বের করতে পারি কিনা, কারণ আমাদের তো একটু, ওইটা একটু দিলে কারণ আমরা- সমস্ত কিছু না জানলে তো নাও মানতে পারে, তাই না? সবাই মিলে একটু শুনি ঘটনাটা কেমন যোগাযোগ করলো, কি হলো না হলো। যদি সম্ভব একটা ভিডিও কলে নিয়ে আসা যাবে। আচ্ছা না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই বলেন। ভাইয়া, যেদিন ভিডিওটা পাবলিশ হয় পরের দিন সকাল 9:40 আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। এখানে শিয়াব ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আলহামদুলিল্লাহ 285 হাসান ও হোসেনের পরিবারের সন্ধান পাওয়া গেছে। দুঃখের বিষয়ে মা 26-27 বছর আগে পাকিস্তান চলে গেছে। প্রাথমিক উচ্চ সন্ধানকারী জালাল মেম্বার। পরে মামা একজন মানিক সাহেবের নাম্বার পাঠায়। তো পরে ওনাকে ফোন দেওয়া হয়, মানিক সাহেবকে ফোন দেওয়া হয়। পরে উনি ভিডিও দেখে এবং পরবর্তীতে আমি মানে জানতে পারি যে ওনাদের একটা ছোট বোন আছে। হ্যাঁ, সেটা মানে শিহাব ভাইয়ের কথাটা আমিও বলছি, কিন্তু আমার কথা হচ্ছে এখানে কোয়ারি হচ্ছে শিহাব ভাইটা জানলো কিভাবে ওই গ্রামে? উনি এখানে বলছে যে একটা কমেন্টস করছে একজন, তো কমেন্টস যে করছে সে কিভাবে জানছে? ভাইয়া বলাই যে বলাইশ্বর হ্যাঁ। যে গ্রামটা আছে, হ্যাঁ। অনেক ওই গ্রামটা বেশিরভাগই লোক মানে কমেন্টস করছে যে এটা শেরপুর আছে। ও আচ্ছা, ওই বলেরচর গ্রাম থেকে। পরে আচ্ছা, উনি তত্ত্বাবধান পরে উনি হচ্ছে মেম্বারের নাম্বার খুঁজে বের করে, তারপরে মেম্বার সাহেব বলছে এনাদের এরকম একটা মিল পাওয়া যেতে পারে। তো আপনার এই যে বোন জামাইয়ের নাম কি ছিল, যে বোনটা নাই বেখোজ? আব্দুল, আমরা আব্দুল করে ডাকতাম। আব্দুল। উনি মারা গেছিলেন কিভাবে জানা আছে আপনার? জানা আছে। কিভাবে মারা গেছিলেন? মারা গেছে যে এক বাজারে ওরা পানের ব্যবসা করতো, আচ্ছা। 2 ভাই। ওর যেটা আচ্ছা শোনেন, আমি আপনাকে কাকি বলি। একটা হচ্ছে যে হাসান হোসেন আমাদের এই রুমে আছে, স্টুডিওর মধ্যে আছে। এখন হাসান হোসেনের যে বয়সে ওর মা ওদের কাছ থেকে দূরে চলে গেছে, হাসান হোসেনের তার পরিবার বাপ মা নিয়ে অনেক কিছু জানার কথা আমার ধারণা। তার সবচেয়ে ভালো বলতে পারবে কে? তার মাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে। আপনি আমার মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবেন। তাইলে আমি আপনাকে ভিতরে নিব, আর প্রয়োজন হলে বাইরে এসে যদি সমাধান না হয় বাইরে এসে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওটা তো জানার কথা, মা কয়জন বা কি অবস্থা, ঠিক আছে? উনি যদি এখন কথা না বলে, উনি যদি এখন কথা না বলতে চায়, এখন অডিও কলে বলতে পারবে, গাড়িতে আছে। আচ্ছা। আধা ঘন্টা পরে হলে গাড়ি থেকে নামবে। আধা ঘন্টা পরে হলে গাড়ি থেকে নামতে তখন পারে। video call এ বলা আচ্ছা, তখন আধা ঘন্টা ভিডিও কলিং এই সমস্যা কোথায়? আমরা তাহলে এদের সাথে কথাবার্তা বলে আগে, তারপর আমরা ভিডিও কলে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। লাইনে আছে। শেফ ভাই লাইনে আছে, দেখি শেফ ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে, আধা ঘন্টা লাগবে না? শেফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন ভাই বলেন? আলহামদুলিল্লাহ আছি ভাই, একটু কষ্ট হবে, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমাকে এই হাসান হোসেনের কেসটার ব্যাপারে একটু বলেন। যদিও আপনি লিখে পাঠিয়েছেন, ওটা আমি পড়ে ফেলছি অলরেডি, একটু ছোট্ট করে জানান প্লিজ। আচ্ছা আচ্ছা ভাই, ঘটনা হচ্ছে যে ভিডিও ছাড়ার পরে কমেন্ট আসে শেরপুরে, আপনার হচ্ছে সদর উপজেলা হচ্ছে পানিশ্বর হতে পারে। তো ভাই আমি তাদের তথ্য থেকে পানিশ্বর মেম্বার নাম্বার বের করি, করে ওনাকে কথা বলি। বলার পরে উনি হচ্ছে ফোনে শুনে বলছে আমাদের মধ্যে মনে করতেছে না, আমি খুঁজে দেখবো। তো ভাই ওই দিন আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। তো আমাদের যে টিম মেম্বার আছে উনি এবং বলাবো, ওনাকে বলা আপু আপনি একটু ফলো আপ করেন, আমি একটু ই করি আর কি, আমি নগি করতেছি। তো উনি ফোন করেন। পরের দিন ভাইয়া 11টার সময় মেম্বার সাহেব আমাদের কল দেয়। উনি আমাকে আপনার হচ্ছে কনফারেন্স করে নাই, নেওয়ার পরে আমার সাথে কথা হয় আমার। আমি সব তথ্য মিলাই, ওনার ভাই আছে কিনা, তারপর কে কে আছে, সব তথ্য সামারি আছে। এদিকে সাধারণ আমাদের হেল্প করে এসব ব্যাপারে, করিম ভাই সবাই আমাদের হেল্প করে। করার পরে তারপরে হচ্ছে আমি তথ্য দেওয়ার পরে উনি আমাকে ফার্স্টে বলে যে ওনার তো এ নাই, ওনার মা হচ্ছে পাকিস্তানে। তো আমি আপনাকে জানাই বিষয়টা। তারপরে ওনার বাবার জন্য তারপরে হচ্ছে ওনাদের এক বোন আছে, সে ছোট বোন আছে, যেটা যেগুলো ভিডিওতে বলেনি, 3 বছরের বয়সে আর কি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি দেখি সামনাসামনি বসে মিলাই। রাইট, পারফেক্ট। হ্যাঁ সবই পাইছি আমি, সবাই আসছে, ওনারা সবাই আসছে, আমি বাকিটুকু বসে। জি শিয়া ভাই, আমি বসে এখন মিলাবো, ঠিক আছে, সমস্যা নাই। কথা কিছুটা কেটে আসতেছে, অনেক ধন্যবাদ। আমি বাকিটুকু বসে মিলাচ্ছি ওনাদের সঙ্গে। থ্যাংক ইউ ভাইয়া। জি আসসালামু আলাইকুম। জি জি, আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে আসছে, মানে আপনাদের কাছে তথ্যটা কিভাবে আসছে একটু বলেন তো? এই হঠাৎ করে এসে বললো কেউ যে ভিডিওতে বাইরে ফার্স্ট কার কাছে আসছে? হ্যাঁ বলেন। আমরা অনেক দিন দিনাজপুর ছিলাম, থাকি ওইখানে বিয়ে দিয়েছে আসছি। আপনার বোনটাকে বিয়ে দিয়ে আসছি। আচ্ছা, সেকেন্ড বিয়ে? হ্যাঁ, বিয়ে দিয়েছে প্রথম বিয়ে, মানে এটা হাসান হোসেনের বাবাই ছিল? বাবাই ছিল। আচ্ছা, বিয়ে দিয়েছে। আমরা আসার পর হাসান আর হুসাইন হয়েছে। আচ্ছা, হওয়ার পরে এরা হয়তো 6 বছর, আমরা তো মূর্খ মানুষ, অত দূর আমরা শুনতারি কত, আমরা বুঝি না। না বুঝার পরে তো আমরা তো এই মেয়েরা
হওয়ার 6 দিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরে এই মেয়েটা সহকারে আমি অনেক দুঃখ কষ্টের দিন কাটাইছি। কাটাই জন করার টিকবার পায় নাই, কি করে খায়। তখন ওই দেশ থেকে চলে আসলো, বাবার কাছে যাই, মার কাছে যাই। এই দেশে আসার পরে আমাদের দেশে খুব অভাব, মিষ্টি আলু খায় দিন কাটাইতাম, আমরা আটা খাই সময় দিন কাটাইতাম, আমাদের অভাব গেছে। তখন এইভাবে থাকতে থাকে তখন এই মেয়েটারে ওই যে আমরা পোষণা করে করি, তখন আমরা রাইখে দিলাম, রাইখে দিয়ে হাইরে, হ্যাঁ আমরা রাইখে দিলাম, রাইখে দিয়ে হাইরে। তখন ওই বন্ধু করলো আমি গার্মেন্টসে যাই, ঢাকা যাই। তো যাও এই হাসান হোসেনের নিয়ে ঢাকা আসলো। ঢাকা এসে এখানে কই থাকে কি করে আর আমার তার ফোন টোন তো আসি না তখন। এর নাম কি হাসান হোসেনই ছিল তো? হাসান হোসেন। এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের কাছে এই ভিডিওর খবর গেল কিভাবে, কে কে কার কাছে কি খবর গেছে? আমাদের যে শিহাব যে জালাল সাহেব নামের কোনো মেম্বার আছে আপনাদের? হ্যাঁ, জালাল মেম্বার। কি করছে বলতে একটু আমারে। আমরা এটা জানতে পারলাম যে সকাল 9টার সময় আমি জানতে পারলাম যে আমার এক ফুফাতো ভাই কইতাছে মানিক ভাই এইদিকে আসো। গেলাম, কলে তোমার কি ভাগনা আছে? হ আছেই তো, হারানো গেছে ঢাকা। বল হ। তার কি আছে, তার মা আছে না? বললাম তার মার কথা তো কবার পারবে, সে তো পাকিস্তান গেছে, এটা তো তুমি আগেই জানো। বল হ। বল তোমার ভাগনার নাম কি? বল হাসান হুসাইন। বল তার আব্বার নাম কি? বললাম আব্দুল। আর তার মার নাম কি? বললাম বলো পিয়ারা। এইদিকে আমরা ডাকছি হুসনারা পেয়ারা, ঢাকা যায় ওইখানে নাম ওরা থইছে পেয়ারা, সিধা পেয়ারা। আচ্ছা, সিধা পেয়ারা, মানে পেয়ারার মধ্যে কোনো ভেজাল নাই। তখন কইতে দিকে তাহলে মিলে গেছে গা, তাহলে তুই মেম্বারের কাছে যা। আমি দৌড়াই মেম্বারের কাছে গেলাম, মেম্বার ওইখান থেকে ফোন দিল, ওই যে কি যেন আফা করে কয় নামটা মনে হইতেছে না, ওই রাফার কাছে ফোন দিল। তখন ফোন দেওয়ার পরে তখন ওই আফা আমার সঙ্গে অনেকক্ষণ কথা কইলো, আমার নাম্বার নিল, নিয়ে হাইরা ফোন করে হাইরা কথা কইলো, কল যেটাই হোক আপনার ঘরে আমি জানামু। আচ্ছা, তারপরে আবার আমার ঘরে কইলো, বলে যদি আপনার ঘরে সঠিক তথ্য হয়। তারপরে আমার কাছে কইলো, বলে হে ঘরে কি ছবি নাই? কলম বলে স্যার দেব না। আফার কলম বলে আফা শুনেন, ওই জন্য আমরা কোনো ছবি টবি বুঝতাম না, ঠিক ছবি করে রাখলাম। তো মনে করুন প্রায় 35 বছর তখন ছবি টবি আমরা মূর্খ মানুষ অত তো বুঝি না, কে ছবি করা, কে মোবাইল, কে টেলিফোন, অন্য তারা আমরা বুঝি নাই। খালি কামাই করছি আর সাইডে খাইছি আর ঘুমাইছি এই পর্যন্ত। সহজ সরল জীবন। হ্যাঁ, এইভাবে আমার চর এলাকা, নদীর ব্রহ্মপুত্র নদীর উপরে আমার বাড়ি। তো এই অবস্থায় আমরা থাকি। পরে ইন্য সব ইন্য কইলাম, কোয়ার পরে কলে ঠিকই আছে। তখন কলে তার মা, তা আম করে যে তার মার কথা কেমন করে কমু, এবারে যে ঢাকা থুয়ে কোন ইটিম খানা থুয়ে যে গেছে, আবার ওই ইটিম খানা মনে হয় গেছে, পায় নাই, চলে গেছে বাড়ি যায় কথা, মা বাবা আমি যে পাকিস্তান যাইতেছি। হ্যাঁ পাকিস্তান, তুমি কি এত টাকা কই পাবা? তখন কলে সরকারি মাধ্যমে আমি যাইতেছি, তো দোয়া করো। ছেলে দুটো কই থিয়ে আইস? কলে আমি ছেলে দুটো ঢাকা থিয়ে আইছি। খালি ঢাকা? বল কোন জায়গা থিয়ে আইস? কল আছে। মূর্খ মানুষ তো বুঝলাই না যে ঠাসা মারে মেয়ে কইছে, ও ভাই ঠাসার কথায় ও ভাই কল আছে। কত সালের ঘটনা এটা? কত সালে গেছে পাকিস্তানে? স্যার আমরা সাল কইতো না, আনুমানিক কত বছর আগে? হয়তো 30-এর উপরে হবো। 30 বছর আগে? এর ফলার বয়স কি 30 বছর হইব? না হইলো 27-28 বছর এরকম হবো। আচ্ছা, এরকম হবো। আমরা তো শুনতারই ধরে নিয়ে এখন আমি দেখো, শোনেন আমরা সামনাসামনি স্যার শুনে এরপর মনে করেন আমরা তো গরিব মানুষ, এমনও হয় না যে মাইক দিয়ে ঢাকা শহর মাইক মারমু, এরপর আর কোনো যোগাযোগ নাই। না যোগাযোগ। আপনারা একদিন পরে যখন হাসান হোসেন বাইর হয়েছে, আপনারা সবাই মিলে আসছেন, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক সময় আমরা কত কামনা আর কয়েকদিন আসতে চাইছিল, আমরা বললাম থাকার অত লোক যায়, আপনাদের জায়গা থেকে তাদেরকে নিতে কোনো সমস্যা নাই, মানে হাসান হোসেনকে মানতে কোনো সমস্যা নাই তো? আমার চাইতে 8-10 বছরে আর কি ছোট হবো। আচ্ছা, আমার চাইতে আমার এটাই ধারণা, আমার তো ছোট। ঠিক আছে, বসেন, দেখি সামনাসামনি করি, তারপরে আমি রাখবো না আপনাকে ভিতরে। হ্যাঁ, বসেন। হ্যাঁ, সব তো শুনছেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। ঠিক আছে, বসেন, বাকিটুকু সামনাসামনি করি। বাপ ওই যে কি একটা কেসের জন্য চলতেছে, তার বাপ মারে মেরালায়, ওই যে ইমরানের লাস্টের কথা 277তম। হ্যাঁ, ওইটা শুনে চোখের পানি এসে গেছে। জি, খুব দুঃখজনক আসলে। আমি প্রথমে আমার নিজেরও বিশ্বাস হয় না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। না, আমি পুরা 1 ঘন্টা 36 মিনিট 37 মিনিট ভিডিওটা ইউটিউবে ছাড়ছিলাম, পরে আজকে আবার ফেসবুকে গেছে। আমি ইউটিউবে দেখছি, আজকে পুরোটাই যাবে ফেসবুকে। কাজে তারছি 10টায়, দেখি 11টা বাজে বসছি যে ইমরানের এটা। আচ্ছা, এখন আমি একটা জিনিস একটু আপনাদের কাছে জানতে চাই। যেহেতু আপনারা মোটামুটি বয়সে মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আপনার মায়ের ফ্যামিলি, বাবার ফ্যামিলি নিয়ে আরো অনেক কিছু আপনাদের জানার কথা। আমার মন যেটা বলে, কেন এই কথাটা বলতেছি, জানলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে, ধরেন অনেক সময় দেখা যায় দেখার পরে চিনতেছেন না, বা এমন একটা পরিবার এসে দাঁড়াইছে যে পরিবারটাকে মানাটা সম্ভব হচ্ছে না, কিন্তু
আপনার জানা তথ্যের সাথে তাদের জানা তথ্যগুলো মিলে যাচ্ছে, তখন এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এই জন্যই বলা আর কি। তো সেই জায়গা থেকে এখানে যে তথ্য বলছেন তার বাইরে আরো অনেক কিছু জানেন কিনা? না, জানি, সেটা আমি তার সাথে সামনাসামনি বসে আপনি হচ্ছে ঠিক করবেন, রাইট? আমিও সেটাই বলতেছি। যতটুকু পারছি আমাদের সামর্থ্যের জায়গাটা থেকে অতটুকু যদি সামনে আসে আপনারা একটু যাচাই বাছাই করে আপনাদের সিদ্ধান্ত জানাবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, সিদ্ধান্ত দেওয়ার জায়গাটা, যেহেতু আপনি আমার ভিডিওগুলো দেখেন, শুরুতেই কথা হচ্ছিল, সিদ্ধান্ত দেওয়ার জায়গাটা একমাত্রই আপনাদের। হ্যাঁ, হ্যালো, অনলি দেখেন একজন আসতেছে, কি দাঁড়ায়, আসেন। জি, যান ওখানে গিয়ে বসেন, কথাবার্তা বলেন। আসসালামু আলাইকুম। চিনো না এই তো স্যার, এটা আমার মা। দেখেন কথা তো খালাই আমি খালা আমার মার চেহারাই পাইছে। কত কান্দিছি তোমার কত কান্দিছি আমি। তোমার নানা নানি কান্দের চোখ বন্ধ হয়ে মরছে তোমার নাকি। তোমার ফোনে কত ভালো লাগে আমি দেখি নিজের মেয়ের মতো আমার কোলা মনে দেখে। আমার মাই কো আপনার পাকিস্তান গেছে। হ্যাঁ, পাকিস্তান। এই আপনার মার চেয়ারে কোনার মতো ছিল? জি হ্যাঁ জি, এরকম উঁচা লম্বা ছিল আমার আম্মু। আর উষা ছিল আমার আম্মার উঁচা লম্বা ছিল। অনেক উষা, ওই যে ওর মেয়ের মতো উষা। আচ্ছা, ইন্টারেস্টিং। কারণ আমি জানি তো আমার ছোটকালে আমার আম্মু বহুত উঁচা লম্বা ছিল, ওরকম ফসা ছিল? ফর্সা, এই না একটু একটু হেড থেকে সামলা ছিল। আর তুমি মেয়ের মতো। আচ্ছা, আপনি এক কাজ করেন, কথাবার্তা বলেন, মিলান, অনেক কিছু মিলানোর আছে, তারপরে সিদ্ধান্ত দেন। আগে সিদ্ধান্ত দিয়েন না। হ্যাঁ, অনেক আবেগে ছিলেন, আপ্লুত হয়েছেন, ভালো কথা। ওটা শুরু বেলায় গুতা গুতা ছিল, ওটাই থাকছে, এটারে মায় নিয়ে ঘুরছে। আচ্ছা আচ্ছা খালা, আমি যেটা ছোট ছিলাম দেশে তো আমার আব্বু মারা যায়। তুমি ছোট থাকতে তার ছোট হই। হ্যাঁ, আমি জানি যে আমার আব্বু তোমার আপা মারা গেলে 6 দিন পরে শিরিন হয়েছে। ওর নাম তুইছিল আয়সা, আব্দুলের পুরি আয়সা। আপনার কি কোনো বোন ছিল? আমার একটু শুনলাম না, বোন ছিল একটা, কিন্তু আয়সা নাম আমি তো বলছিলামই। আচ্ছা, যে কিন্তু বোন কিনা আমি জানি, কিন্তু শুনে একটা ছোট্ট একটা মেয়ে ছিল আয়সা। ওর নাম কি আয়সা? আয়সা, ওর বাপের নাম আব্দুল, হ্যাঁ, মেয়ের নাম রাখছে আয়সা। আচ্ছা পরে যার কাছে পুইনা দিছে ওর নাম সিরাজ। আচ্ছা, দত্তক দিছি যে হ্যাঁ। ওরা শিরিনা থইছে। আইন না এর সব আমি করাই। আর খালি কান্দে ডন্ডি বাইরে খালা খুঁজে দিলে না, তুমি এত টাকা দাও। কারণ আমার বোন তো এতিমখানে ছিল, মিরপুর এতিমখানে দেখলো গেছিলাম আমরা। না এটা না, তো কোনটা? এটা তোমার আপন। এটা আমার আপন আপন তোমার ছোট, তোমার মায়ের পেট মানে এটা তো ছোট, সবার ছোট। তাহলে এটার কথা আমার একটু স্মরণ নাই, তোমার স্মরণ নাই। কিন্তু ওর যে হচ্ছে ওর ছোট। তোর মামা ঘর খেল নাই, তোমার মামা ঘরে দেখা খেল নাই। আমার একটু খেয়াল নাই, আমি তো কই পারবো না। মামা কথা একটু খেয়াল নাই আমার। আমি যে খালি তোমার মায়ের সঙ্গে থুই আইছে, এডে নিয়ে আইছে, মা ফারে নাই, এরে নিয়ে আইছে তোমারে পরে নিয়ে গেছে ওরে, পরে নিয়ে গেছে ওরে। আমিও জানি ওর পরে নিয়ে গেছে। যেটা আমি আমার আম্মু আমার মাই যা করছে না, আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে গেছিল, ইন্ডিয়ান শাড়ি। না, সখীপুর যেটা আমাকে বলছিল যে সখীপুর চাকরি করে, ঠিক আছে, আনসার ক্যাম্পে চাকরি করে। আমাকে বলছে যে আনসার ক্যাম্পে চাকরি করি, ঠিক আছে, উনি আছে ধারে কাছে আছে, আনসার ক্যাম্পের কাছাকাছি আছে। তা আমি মায়ের তো উনি গেছিল আমাকে দেখতে, দেখা যাওয়ার পরে আনসার ক্যাম্পে ঠান্ডা টেনশনে ঠান্ডা গেছে। আর আমার মায় যে টাইমে গেল আনসার ক্যাম্পে দেখতে, আমাকে দেখতে কোনাবাড়ি দেওয়ার পরে হে বলে যে আনসার ক্যাম্পে থাকে, একটুকি খালি কয়েছে মায়। এরপরে আর যাওয়া খোঁজ খবর কোনো কিছুই নাই, আর কোনো খোঁজ খবরই নাই। হেন থেকে যে এত কষ্ট করলাম আমরা জীবনে, দুইটা ভাই রাস্তাঘাটে থাইকা, এর চেয়ে কষ্ট আর জীবনে কি আছে? না পাইলাম একজনের নাল না, আমার বাসার শামুক দিয়ে ছেলে যা আঙ্গুর মা, তোমার নানি বেঁচে থাকতে আমি বললো মা হুসাইন হাসান নাল দেখা যা, বলো ভাই তোর দেখা যা, 5 জনের ডাক দেও, কথা বলি, না হইলে তো মানুষ থাকে। ডাকার দিন আর মেয়ে আঙ্গুর বাসার যায়, বেড়াবার যায়, মারা গেছে। না, কারণ আমি কই খালা কোনটা কই, আমি কোনটা কইতেছি খালা, আমি কোনটা কইতেছি, আমি কোনটা কইতেছি, ছেলে দুইটা ছোট, আমি ছোটরা সিঙ্গাপুর থাকে। শোনেন কি বলে। হ্যাঁ, আমি কোনটা কইতেছি কোনো খালা, আমি যেটা আমার আব্বু যেটা মারা যায়, আমার আব্বু মারা যাওয়ার টাইমে মনে করো আমি পুষ্কুনিতে গেছিলাম অজু করতে, না জানি কি করতে, আমি পিছ লাখা পড়ে গেছিলাম। অসুস্থ আছিলাম, ও সুস্থ না জানি কি, আমি পিছ লাখায় পড়ে গেছিলাম, পিছ লাখায় পড়া
মানে আমার আব্বার যে কবরটা আমি মারিয়ে দিছি পর্যন্ত, আমার এতটুকু স্মরণটুকু আছে। তারপরে অন্তত মা আই পড়লো, আবার পরে তো ওই যে এক বাসায় উঠলাম না, কার বাসায় উঠছে আমার এত খেয়াল নাই, কিন্তু কপাল যে আমার ফাটে, কি কারণে ফাটছিল এইগুলো আপনার খালার নাম মনে থাকতে পারে। না এটা না, শ্বশুর বাড়ি। এটা আমার শোনেন, খালি- আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, আপনাদের জায়গা থেকে একটু যাচাইয়ের সুযোগ আছে। আপনার বাবার নাম বলছেন আব্দুল আলী, ওনারা বলছে আব্দুল, আমরা আব্দুল করে ডাকি। আব্দুল করে ডাকতো। মায়ের নাম পেয়ারা বেগম, আপনার মার পেয়ারা বেগমের সাথে আরেকটা নাম ছিল হুসনারা বেগম, আমরা হুসনারা বেগম করে ডাকছি। এটা আমি কিন্তু বলি নাই আপনাদের। আপনি বলেন নাই, ওনারা বাইরে বলছে এটা। জি, হোসনিয়ারা পেয়ারা, ওর নাম হুসনা। হোসনা করে ডাকতো, হোসনিয়ারা বেগমটা বলেন না, পেয়ারা বেগম বলছে, ওনারা বলছে বাইরে হোসনিয়ারা। আমাদের আইডি কার্ডে ওই পেয়ারা বেগমই আছে। আচ্ছা, এখানে ভাই বোনের সংখ্যা বলছেন আপনারা 2 ভাই 2 জন, আপনার আরেকটা বোন ছিল। এই বোনটা জন্ম নেওয়ার কতদিন পরেই হচ্ছে হলো আপনার বাবা মারা যায়, এবং এই বোনটাকে নিয়ে আপনাদের দুইজনকে নিয়ে আপনার ওনাদের কথা অনুযায়ী যে আপনার মার অবস্থা খুব খারাপ ছিল, এই বোনটাকে পরবর্তীতে দত্তক দিয়ে দেওয়া হয়। আপনার বোন যিনি দাবি করছে উনিও আসছে, উনিও কখনো আপনার মাকে দেখেন নাই এবং বাবাকেও দেখেন নাই, স্বাভাবিকভাবে কয়েকদিন পরে যেহেতু মারা গেছে বাবা। এবং আপনাদের দুজনকে নিয়ে যায় হচ্ছে হলো পরবর্তীতে ঢাকায়। ঢাকায় এসে উনি কোথায় ছিল, কি করছে না করছে, আপনার খালা মামারা কিছু জানে না এটা। আচ্ছা, এখানেই হচ্ছে বিষয়। আর পাকিস্তানে যাওয়ার ঘটনায় আমি একটু পরে আসতেছি। গ্রামের এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা আপনি বলছেন সেটা হচ্ছে গ্রাম বলছেন বোলাইচর। এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে বালিয়াচর, 1 নম্বর ওয়ার্ড বালিয়াচর, শেরপুর সদর, শেরপুর জেলাটা হচ্ছে শেরপুর। অর্থাৎ আপনি যা বলছেন মায়ের নাম বাবার নাম হাসান হোসেন এবং এই বালিয়াচর, এই 3টা জিনিস মিলছে, 3-4টা জিনিস মিলছে। আর বাকি যে বিবরণটা আপনি দিচ্ছেন, আপনার বর্তমান বয়স 40 বছর 36 বছর বয়সের সাথেও বর্ণনা অনেকখানি মিলে যায়। আর আপনাদেরকে কি করেছে না করেছে এগুলো আপনার মাকে যদি আমরা পেতাম তাহলে এগুলো সমস্ত কিছু মিলতো, কিন্তু আপনার মাকে যেহেতু পাই নাই, আপনার মার রক্তের সম্পর্কের যারা ভাই বোন তারা আসছে এখানে দাবি করে আসছে। এখন এরা আসলে কি না সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরো অনেক কিছু, যেমন এই যে মায়ের নামটা বলেন নাই, এরকম আরো মামার কারো নাম বলছে কিনা, মামির কারো নাম বলছে কিনা, এগুলো টুকটাক ইনফরমেশন যেগুলো আছে এগুলো যাচাই করতে হবে। এগুলো আমার সঠিক স্মরণ নাই, কিন্তু আমাদের বাসার সামনে আমার বাবার কবর, আমার একটু খেয়াল আছে। আমার বাবার সাথে আর কি, মানে বাসাটা ছিল সরে ঘরের মতন আর কি, সাবরের মতন। তো বাসার মানে পশ্চিম পাশে দিচ্ছে বাবার কবর, রাস্তার এই পার ছিল একটা পুষ্করণী, আমার এতটুকু স্মরণ আছে আর কি খালি। সেই পুষ্করণীতে পরে আমি যে বাবার যে কবর দিব, ওজু কত কি করতে গেছি আমি, ওইটা আসার টাইমে মানে পিছলা খায় পইরা জায়গা, সেই টাইম তো আর সে ছিল না, খালে ছিল না, আমি এই দেশে ছিলাম, ছিল না, তো সে তো আর কিছু বলতে পারবে না। এটি মায় থাকলে বলতে পারবো না, এটি মায় থাকলে বলতে পারতো যে হয় না এটা আমার ছেলে। অভাব ছিল খুব কাকি না, অনেক অভাব আমাদের, নাহলে তো মেয়ে এরকম ভাবে চলে যাওয়ার কথা না। আমাদেরকে এরকম অভাব ছিল, আমি তো আমি বলি নাই। এরকম সময় গেছে আমাদের মাটি আছে না, মাটি পুইরা পর্যন্ত আমরা খাইছি। কি বলেন? এরকম কষ্ট গেছে, অভাব গেছে, অনেক কষ্ট। বাবা মারা যাওয়ার পর মাটি পুইরা মানে লঞ্চ বললাম যে ট্রলার স্টিমার বলে, সেখান থেকে আয়না মাটি টুকাই না, আটাইলা মাটি টুকাই না, চুলাই পুইরা তারপর আমরা খাইছি মাটি পোড়া। জি, এত কষ্ট করছি। তারপরে কি তিনখানা দিছে ভালোর জন্য, তারপরেই তো বলেন যে ঢাকায় চলে আসি আমরা, নাহলে এরা এই কষ্টে আমরা কোনোদিন ঢাকায় আসতাম না যদি আমাদের কিছু যদি থাকতো, মামা খালা যদি আমি স্মরণ করতাম। বাপে কি করতো, পেশায় কি ছিল একটু মনে আছে? হ্যাঁ, পানের ব্যবসা করতো, ওর জেঠা পানের ব্যবসা করতো। এগুলো কিছু মনে আছে না? এগুলো আমার কিছু মনে নাই। ওরা জানবো না, পানের ব্যবসা করে আসতেই ওই যে দেশ স্বাধীনের সময় অনেক বাহিনীর বাঙালি মাছে, ওই যে ওইখানে আসতেই ইলিশ মাছ কিনে নিয়ে মেয়েরা পেটে ওই যে কি সেবেন এটা বিড়াল পায়ের মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে আসতেছে, কচু আর ইলিশ মাছ, বিড়ালে বলে পায়ের মধ্যে সুর সুর করে, তে কি করছে বিড়ালটা করে শট মারছে, শট মারাতে বিড়ালটা যে লাভ মেরে খাঁচার মধ্যে উঠছে, পানের জায়গার মধ্যে উঠছে, খালি ওজন নাকতাছে। তখন গা ও বড় ভাইরে বলতেছে, ভাই দাঁড়াও, আমার খাঁচার মধ্যে বিড়াল উঠছে, বিড়াল তো নামে অনেক ওজন, আমি নিতে পারতাছি না, ইদি কিন্তু জিন, দুষ্ট জিন। ওর অন্য করে আছে, ওর বাপের যে গার মটকাই হালাইছে ওই সময়, পরের দিনই সকালে মারা গেছে। আমরা তো জানি না, তখন তো চিঠির যুগ, চিঠি দিলে সে 10-15 দিনে আসতো। আপনি তখন কোথায় ছিলেন? আমি জামালপুর, আর হেরা শ্বশুরবাড়ি ওরা দিনাজপুর। ওরা দিনাজপুরে থাকতো। হ্যাঁ, এগুলো মনে আছে? দিনাজপুর না, এগুলো তো আমার মনে আমি জানবো না। আমি সেগুলো মা কখনো গল্প করেনি আপনার সামনে? আমার বললাম না যে আমার যেমন 6-7-8 বছর হয়ে গেছে গা, আমাদের তো গুন্দালে রাখেন, আমরা যে মার সাথে একটু আলাপ করবো সেই সুযোগটা আমাদের দেয়নি। আমাদের কোনাবাড়ি নিয়ে আসা পরে, কিন্তু কোনাবাড়ি নিয়ে আসার পরে যে কি হয়েছে, এটা আমি আপনার মায়ের সঙ্গে থাকতেন না এতিমখানায় নাকি আলাদা আলাদা থাকতেন? মানে কোনাবাড়ি আলাদা, মানে কোনাবাড়ি ছেলে পেলে না, তখন মেয়েদের রাখে না, ওইখান থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, মানে গুন্দাল থেকে আমাদের বিচ্ছিন্ন করে, সেইখান থেকে আমরা বিচ্ছিন্ন। গুদনাইলের কথা আমি শুনছি, আঙ্গুর মায়ের কাছে তোমার নানি আইছিল, একবার নিয়ে আইছিল গুদনাইল, গুদনাইলের কথা শুনছি। অনন্তনে আর কোনো গেল
এটা শিউর জানি মা তো নাই আমার মা ওরে নিয়ে খুঁজ আচ্ছা আমগো বাড়িতে আইতে যে একটা ছোট খাল পড়ে, ছোট খাল পড়ে না, খাল পার ওই পারে তো মনে হয় যে শিয়াল ডাকতো না, কিন্তু খালের পার ওই পারে কিন্তু সব ভালো ভালো না, ওই নেমন না আছে ওইগুলো ওটা তো মনে আছে, কিন্তু ডিস্ট্রিক্ট জেলা এইসব তো আর কিছু মনে নাই, কিন্তু খাল পার ওই পার লোকে ভালো, কিন্তু এই পার যে একটা হোটেল ছিল তার হোটেল ছিল আমার খেয়াল নাই, কিন্তু আমি মামার লগে না কাল লগে আমি আইছি কান্দ করে আইছিলাম আইছে জামাই আইছে ছেড়া ওনার সে পড়তাছে সেটি সেভেনে পড়তাছে আমরা তো পেয়ে দিছি যাক বোন পাইছেন না? জি আমি বোন একটা পাইলাম, কিন্তু আপনার মা কই তা তো আমরা জানি না। মা কোথায় তা তো বলতে পারি না, মারে পাইলে একটু খুশি হইতাম, সবচেয়ে আনন্দ হইতাম মাকে পাইলে। আচ্ছা আপনার মার যে পাকিস্তানে যাওয়ার ব্যাপারটা এটা আমরা এখনো শিওর হতে পারি নাই, ওনার বড় মেয়ের সঙ্গে নাকি হচ্ছে আপনার মায়ের কথা হয়েছে, একটু ফোনে কথা বলে এখন বলবো এবং কিভাবে কথা হয়েছে ছবি আনা যায় কিনা বিস্তারিত আমরা চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ স্কুলের মাস্টার তো বাসায় আসতাছে গাড়ি দিয়ে, স্কুলের টিচার। টিচার আচ্ছা আচ্ছা কই পাকিস্তানি থাকে না আমার মেয়ে বড়টা মা পাকিস্তান থাকে বলে, তো এর লেগে মনে করেন কোনো খোঁজ খবর নাই। এই আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে, ওল খালা আমারে নিয়ে যান, কল তোমার খালুরে বলবো তোমারে নিয়ে যাবো, কল আমার নিয়ে যান ওই দেশে যাবো, এটা আমার মেয়ে বলছে। তো পাকিস্তানে কেন গেছে, কি কারণে পাকিস্তানে যাবে? ওই যে বিয়ে থাকে বলে পাঠাইছে আনসার ক্যাম্পের থেকে। ও আনসার কিছু বললাম না যে সখীপুর চাকরি করে, মানে কি চাকরি করে সেটা আর বলে নাই, কিন্তু ওই যখন বুঝলাম আনসার নেটু পুলিশ, মেট্রো পুলিশ, হ্যাঁ এটা শুনছি। তো হ্যাঁ পাকিস্তানে গিয়ে ওইখানে বিয়ে শাদী করছে, মানে বিয়ে হয়েছে এই দেশের মানুষই, এই দেশের মানুষই বিয়ে শাদী করছে, দেশের মানুষ বিয়ে করছে, জামাইটা নিয়ে আসে না, ভালো না। ওই দেশে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, নীলের চাষ করে, নীলের চাষ করে আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে হয় নাই, বেশি তোর সময় কথা বলে না, আমার মেয়ে এদিক সেদিক যা তখন ফোন করে বসে, এটা দেও তোমার আমারে দেও তোমার আবারে দেও, ওর বাবা তো মারা গেছে, এই যে এই নে আমি আর কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা ঘটনা তাহলে এই না, এটা তার মানে যেহেতু এনার মেয়ের সঙ্গে কথা হয় তাহলে জীবনে আপনাদের সাথে কথা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়, যেহেতু উনি জানে আপনারা চেষ্টা করলে বাইরে দিতে, আর আপনার যেহেতু যে নাম্বার থেকে ফোনটা আসে ওনার মেয়ে যদি চেষ্টা করে যদি একটু কথাবার্তা বলাতে পারে ভিডিও কলে আপনাদের সঙ্গে, বা যে ছেলে পাওয়া গেছে হাসান হোসেন নামে, দেখেন তো এটা আপনার ছেলে কিনা, আপনারাও দেখলেন যে মা কিনা, সুতরাং একটা ভেরিফাই করার একটা সুযোগ সারা জীবন ধরেই থাকতেছে, টেনশনের কোনো কারণ নাই। আর আপনারা যা বলছেন সেগুলো সবকিছু মিলছেই, হোসনেরা তো বলেন নাই, হোসনেরা তো এরা বলতেছে আমি তো মানতেছিলাম না বাইরে, হোসনা আমি এটাই রাখছিলাম ক্লো, এটাই হলো মেন ক্লো রাখছিলাম আমি, যে হ্যাঁ পেয়ারার নামটা দিছি ডাক নাম, আর হোসনা ছিল আসল নাম, কিন্তু হোসনার নামটা আমি বলি না, যেটা আমার যদি না চিনি তাই নামে আমি চিনুম। হোসনেরা ওনারা বলছে, এটা ঠিক, বাইরে বলছে, তখনই আমার সন্দেহ হচ্ছিল যেটা হবে কিনা পরিবার, যদি বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে হোসনেরা মিলছে, আব্দুল গনি মিলছে, আর হচ্ছে ওই যে ওনাদের দিক থেকে হাসান হোসেন মিলছে, তারপরে হচ্ছে হলো আপনার এই যে বালিয়ার চর বা বোলাই চার, এটা তো মিলছেই। উত্তর শেরপুর, আপনাদের বাড়ি কি উত্তরবঙ্গে পড়ছে, এটাও তো মিলে গেল। কোন শেরপুর এটা? জামালপুর শেরপুর। ও শেরপুর কিন্তু আমাদের বগুড়ার মধ্যে একটা শেরপুর আছে উপজেলা, না ওইটা না, জামালপুর না জেলা তো, ওটা তো জেলা না, আল্লাহ ভরসা। মানুষের জীবন এখন দেখেন, ওই যে আপনি শুরুতে বলতেছিলেন না যে ইমরানের ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছে, হেড থেকে তো কষ্ট নাই, ভাই তো আছে, যেখানে হারাইছেন দুই ভাই তো একসঙ্গে আছে, আপনাদেরও খুব কষ্টের বিষয়, তারপরে যদি আনন্দের বিষয় দেখেন, যদি ওনাদেরকে মানেন, মামা আসছে, দুই মামা সাথে আসছে, খালা আসছে, তারপরে বোন আসছে, বোনের জামাই আসছে, সবাই আসছে, এনারা নাকি কিছুদিন পর নাকি দেশের বাইরে যাবে, কোথায় জেনে তাড়াহুড়া করতে বলতেছিলেন আমাদেরকে। আমরা যাবো ইন্ডিয়া, যাবো ইন্ডিয়াতে যাবেন বেড়াইতে, ইন্ডিয়াতে ছেলে আমার চাচা আছে, ও চাচা তো বাইরে অনেক আমার, আচ্ছা আচ্ছা না এটা তো করলে না, আমি ফার্স্টে বলছিলাম আমার আম্মু, কারণ মুচা লম্বা যেরকম না আমার আম্মু, আর তুচা, ও আর উচা, মুখটা এত বড়, আমি আমার স্বাস্থ্য ডায়াবেটিস, ওনার চেহারার সাথে মিল আছে না, জি আমার আম্মুর সাথে মিল আছে, চেহারা নষ্ট হয়ে গেছে। আপনি যদি ভিডিও কল দেখতেন আমার আম্মুরে তাহলে বুঝতে পারতেন যে অবিকল একটু মিলান যাবে। ও এই জন্য দেখে মনে করছেন মা, আচ্ছা আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা, দেখি ওনাকে পাই নাকি আমি। হ্যাঁ ভিডিও করে না হলে ফোনটা নিয়ে আসো, কথা বলি। হ্যাঁ থাকো কই? ছেলের বাসা উত্তরা। উত্তরে থাকো? না আমি বাসায় থাকি, কালকে আইছি। না এই তো বাসা তো, কোন জায়গায় থাকো? এই যে উত্তরা। উত্তরে তো কালকে আইছো, বাড়ি কই থাকো? জামালপুর। 5 তলা বাসা। তো 5 তলা বাসা, তাহলে মানে
আমার মনে হয় কপাল পাড়ছিল মানে জামালপুরের দিকে নাকি না জামালপুর না তোমার বাসাতে না ওই যে আমি বলছিলাম যে আমার ফুলে টপের পইরা তোমার খালু চাকরি করতো আশেক বিশ্ববিদ্যালয়ে আশেকগঞ্জ কলেজে বেনিস্টুক করে মারা গেছে বাসা সংগ্রহ করে থুয়ে আটটুক আমার ছেলে তুলতা চারেটা বিদেশ থাকে দুইজনে মিলে পরিবারের উন্নতি হয়েছে না, অথচ দেখেন কিছু কিছু মানুষের আল্লাহ আরে আল্লাহ পরিবার উন্নত করলে কি হবে, কিন্তু আমাদের যে হাহাকারটা পুরাটাই মার যে হাহাকারটা সেটা সারা জীবন রয়ে গেল, কারণ মার সাথে আর দেখা হইলো না। এই জিনিসটা অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য আজকে জীবনটা এরকম। এই যে এই জিনিসটা ছেলের হয়নি আপনার ছেলে সেজন্য কি বলতেছে বারবার আমি কিছুই জানি না, কিছুই জানি জানা না তো হয়নি। কিন্তু আমার মাই যে তোমার কয়ে গেছে খালি যে গুদনাল যে তুমি লয়ে গেছিল, গুদনালের পরে আমগরে কইছে হেড আর কয় নাকি যে না গুদ নাই আঙ্গুর মায়ের নিয়ে আসিল সঙ্গে করে। হ্যাঁ মানে আমার নানিরে লয়ে আসছিল। হ্যাঁ নিয়ে 2-3 দিন পরে আবার রাইখে আইছে। মায়ের হয়েছে মায়ের নিয়ে রাইখে খাইছে জামালপুর। আর তো জানি না ওইবার আমার নাকি শাড়ি কিনে শাড়ি নিচ্ছে এটা ইন্ডিয়ান শাড়ি পাইছি তোমার দিয়ে গেলাম। ও তার মানে গেছিল বাড়িতে একবার, বাড়িতে গেছিল তখন আপনারা জিজ্ঞেস করছিলেন না ওরা কোথায় আছে হাসান হোসেন? যে গুদনাইল পুবাইল একবার কইছে পুবাইল গুদনাইল তো পুবাইল নিছে। হ্যাঁ তখন বলছে যে ওরা ওইখানে আছে, এতিমখানাতে আছে কিনা এটা বল, এতিমখানায় বলছে ওই যে বাড়িতে যে গেছে না যে ওরা গুদনালে রাইখাইছে আমারে দিয়েতে, তাহলে এটা বলছে যে গুদনাল দিয়েছে এইটুকুই তারা শুনছে, কিন্তু এরপরে যার কই বদলি করছে সেটা আমরা সারা কিছুই জানেন না, এটা সারা কিছু জানেন না। হ্যাঁ হ্যালো 20 মিনিটের জায়গায় আমরা কি ওনাকে অডিও কল নিতে পারি না, জাস্ট ক্লিন ইনফরমেশনটা নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ বাস নিয়ে আসো, ফোনে কথা বলে খালি। না আমার বাবা যে মারা গেছে আমি একবারে নিশ্চিত আমি জানি, ওর মনেই নাই, আমিও জানি ওর মনে নাই, কিন্তু আমার বাবা যে মারা গেছে নিশ্চিত আমি এটা জানি, যে কিভাবে মরছে সেটা আর জানি না। কিন্তু সকালবেলা যে শুনি বাবা মারা গেছে না কি গেছে এটা তো বুঝি না এরকম। কিন্তু লাইন আছে, প্রথমে ওনার মার সাথে একটু কথা বলো, তারপরে হচ্ছে ওনাকে আপনার আম্মুর সাথে একটু কথা বলেন। আপনি বড় মেয়ে। হ্যালো লাউড স্পিকার। হ্যাঁ বল শিল্পী, ওই যে তোর খালার সঙ্গে যে কথা হয়েছিল ইয়া নাম্বার আছে? নাম্বার তো নাই, 1905 সালে এবং 7 সালে চাকরি করে 2 বছরই আমার সাথে কথা বলতে, কারণ 2-3 কথা বলতে আলম নামের ওই লোকটা কথা বলতে। একটু দেন আমাকে দেন। ওই যে এখন ওর সঙ্গে কথা বললে দে, নাম বললে দে। আচ্ছা আমি ওই যে গাড়ি বাটে এখানে নেট নাই। আচ্ছা সমস্যা নাই, শোনেন আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা যে ভিডিওটা করেছি হাসান হোসেনকে নিয়ে, আপনি কি দেখেছেন ভিডিওটা? দেখছি। এইটা কি আপনার খালাতো ভাই হয়? আপনার কি মনে হয়? হ্যাঁ আমার খালাতো ভাই, হাসান আমার 1 বছরের বড় আর ছোটটা আমার ছোট 1 বছরের। আচ্ছা তো এই যে ওর মা যে পাকিস্তানে আছে আপনি বলতেছেন, আপনি এটা কিসের ভিত্তিতে বলতেছেন আমাদেরকে? আমার কাছে ফোন দিছিল, আমার কাছে আমার খালার সাথে আমার কথা হইছে 2-3 বার, আবার যে লোক আমার কাছে ফোন দিতে সেও আমার সাথে কথা বলছে। আপনার সাথে শেষ কবে কথা হয়েছে? এটা 7 সালে কথা হয়েছে, 2007-এ। এরপর আর কথা হয় নাই? না এরপর আর কথা বলে নাই। তো উনি বাংলাদেশে ওখানে গিয়ে কাউকে বাংলাদেশে একজনকে বিয়ে করছে, কোথায় থাকে কি করে না করে কোনো সেটা জানি না। ও আলম নামের একটা লোক আমার কাছে ফোন দিতে যে তোমার খালা ওখানে থাকে, তুমি তোমার দেখতে চাই, হাসান হোসেনের খোঁজ নিতে চাই। তখন আমি বলতে আমার সাথে খালারে কথা বলাই দিবেন, আমি তুমিও পাসপোর্ট করবা, তোমার অনেক নিয়ে যাবো। তারপরে ওই লোকটাও অনেকই সব রেকর্ডিং করছিলাম 1907 সালে এবং 5 সালে। 2007 সালে। আচ্ছা খালারে কথা বলাই দিতে। আচ্ছা তার মানে বাচ্চা হচ্ছে একটা ছেলে, একটা মেয়ে, নীলিমা তারেক নাম আছে। খালা আমারে নিজে বলছে যে আমার ছেলের মেয়ের নাম নীলিমা এবং তারেক। তো এই এত বছর আগে, তার মানে প্রায় 15 বছর আগে কথা হয়েছে। আমার সাথে ওই লোকে যোগাযোগ করে নাই। ওরে বাবা, এখন তাহলে আমরা কিভাবে ওর মার সাথে কথা বলাইতে পারি? কোন রাস্তা কি আছে আপনার জানা মতে? না ওই লোকটা মানে আমার কাছে ধরা গেছে কি জানে, আমি সব রেকর্ডিং করে রাখছি। আমার ভাই বলছে যে আমার নিজের কাছে ওই কালার কাটা আমার নিয়ে যাবে। আমার ভাই তখন বিমান বাড়ি তার নিতে ঢুকতে বলছে যা কথা হোক সব রেকর্ডিং করে ওই লোকের আগাম তাহলে কালা বেরোবো। ওই লোকে বলছে যখনই কথা বলি তখন কেন শব্দ হয়, আপনার মোবাইলে রেকর্ডিং করলে শব্দ তখন টের পাওয়ার পর থেকে আমার কাছে আর ফোন যায় নাই। ও আচ্ছা ওই যে 1 মিনিট পর একটা শব্দ হতো। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে এই যে লোকটার সাথে কথা হয়েছে আপনার, উনি কি আপনার জানা মতে আমাদের এই হাসান হোসেনের মায়ের হাজবেন্ড? মানে আপনার খালু ছিল উনি সম্পর্কে, যিনি যার সঙ্গে কথা হয়েছে? হ্যালো ওকে, কথা কেটে গেছে, আবার একটু কল দাও। মানে বিষয়টা হচ্ছে যে আমরা
এর চেয়ে বেশি পারি নাই আসলে। আমরা পাকিস্তানেও চেষ্টা করতেছিলাম এবং আমাদের যিনি শিহাব ভাই উনি নিজেও আমাকে দেখালো যে পাকিস্তানের একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি, তাকে দিয়ে উনি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করিয়েছে বা স্ট্যাটাস দিয়েছে। এটা আসলে খুব একটা ওইভাবে স্ট্যাটাস দিয়ে কাজ হয় না। আমরা যেরকম অনেকদিন ধরে কাজ করতেছি, অনেকেই বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বের করতে পারেননি। তো এটার কিছু কারণটা হচ্ছে যে একটা দুটো ভিডিও দিয়ে আসলে এটা সম্ভব না। হ্যাঁ, এটা মানুষজন আবার অনেক সময় হয়েও যায়। তো এখন বাকিটুকু হচ্ছে কপালে যদি থাকে, আপনি তো শিকড়ের সন্ধান যদি এরাই হয়। কথা বলে দিছারো উকিল আচ্ছা, সমস্যা নেই, আছে ধরতেছে না। এই বলছে বলে লোকের বাড়িতে নিয়ে বলে আমি যাম, আমাকে নিয়ে যান। বেটা রাত খাই আমার খালা কোথায় আছে বাইকুন বুঝছেন, তার হচ্ছে বুঝে হাত দেয় নেই। আমরা চেষ্টা হলো তো করছি, আমাকে কোনো ছবি টবি তুমি করছো না না? না না ছবি থাকবে, ছবি চরিত্র আসলে খুব আপনাদের না থাকলেও আপনার ওই বোনের ছবিটাও যদি রাখতে পারতো তাও একটা কথা ছিল, সেটা তো করে নাই। না এখন তো বুঝি নাই তখন। এটা ছবির কোনো আসলো না, খুব কম চিঠি চলে আসলো, কেউ চিঠি চলে আসলো। স্টুডিওতে যায় ছবি তুলন না তো ঠিক হচ্ছে। তো এখন এই হলো অবস্থা। বলেন আপনারা কি বলতে চাচ্ছেন? না আমার মার যতক্ষণ তো পাইনি, আমার খালা তো পেয়েছে, খালা হলো মার সমানই। না কথা হচ্ছে যে আপনি ওনাকে মানতেছেন কিনা এত কিছুর পরে? আমি মানতাছি, এত বছর পরে আমার সাথে কথা হচ্ছে, তোর আমার মার নামের সাথে বুঝে গেছে উনি আমার খালা। এতটুকুই হবে? জি এতটুকুই হবে ইনশাআল্লাহ, এতটুকুই হবে আমার খালা। যখন আমি যদি নামটা বলি নাই তাহলে। জি আসসালামু আলাইকুম, লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, হ্যালো, নেটের সমস্যা হচ্ছে। হ্যালো, আমাকে সম্পদ দরকার, শুনতে পাচ্ছেন? আচ্ছা আমার একটু জানার ছিল যে উনি যে গেছে পাকিস্তানে, উনি কি হিসেবে গেছে পাকিস্তানে, আপনি কিছু জানেন? সেটা ওই লোকটা বলে নাই। এই লোকটা কে ছিল? এই লোকটা কি আপনার খালু? লোকটা বলছিল বগুড়া বাড়ি, আমার নাম আলম, আমি তোমার খালারে ওখানে পৌঁছাইছি। তোমার খালা বলছে শিল্পী যে উনি আছে, তোমার পাসপোর্ট আমি তোমার। না শোনেন, আপনার খালার সঙ্গে আপনার কথা হয়েছে এটা বলেন আমাকে। জি আপনার খালার সঙ্গে আপনার কখনো কথা হয়েছে সরাসরি? মানে আপনার খালার সঙ্গে কি কথা হয়েছে? লাইন আবার কেটে গেছে, কথা বলছে। আচ্ছা শোনেন, এখন বিষয়টা হচ্ছে এগুলো আপনি পরবর্তীতে আরো বিস্তারিত জেনে নিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, ইন্ডোটলি যেভাবে হচ্ছে আমরা সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে একটা বিষয় ধোঁয়াশা থেকেই যায় যে আসলে যেহেতু মাকে আমরা পেলাম না, মার সঙ্গে কথা বলতে পারলাম না, সেহেতু ইট ইজ ডিফিকাল্ট যে আসলে বিষয়টা উনি যেভাবে চেয়েছিল সেভাবে একদম শতভাগ নিরূপণ করা। কিন্তু এখানে অবশ্যই বড় ক্লু হচ্ছে হলো এই বালুচর বা বোলাইচার, যেটাই বলছে উনি, উত্তরবঙ্গ, শেরপুর তো উত্তরবঙ্গের মধ্যে পড়ছে। আর বাকি যে বিষয়গুলো উনি বলেছে, পেয়ারা বেগম, হোসনে আরা, আব্দুল আলী, হাসান হোসেন দুজন একসাথে হারা যাওয়া, ছোট একটা বোন ছিল সেটাও জানে না। তো এই যে বিষয়গুলো, সেই সব ভিত্তিতে অনেকখানি শক্তপোক্ত একটা জায়গাতে আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই যে মাঝখানের যে ঘটনার বর্ণনা, সেটা আসলে ওর মাই ভালো জানবেন। তো যেহেতু ওর মাকে পাওয়া যায়নি, সুতরাং আমরা আসলে এগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। এখন আপনারা দুই ভাই, উনি তো বলতেছে যা পাইছে এটাতে আলহামদুলিল্লাহ, আপনার কথা কি? এটাই করবেন নাকি আর একটু সময় নেবেন? আলহামদুলিল্লাহ আমার খালা যতক্ষণ তো পাইছি, ইনশাআল্লাহ আমার মা যদি পাইছে থাকে তাহলে আমার মার সাথে একদিন কথা হবেই ইনশাআল্লাহ, সেটাই মনে করি আমরা। এখন কথা হচ্ছে আপনারা দুই বোন ছিলেন, আপনি আর হচ্ছে হলো এই পেয়ারা, হ্যাঁ হোসনে আরা, আর চার ভাই। চারটা ভাই কি? চার ভাই বেঁচে আছে? না, দুই ভাই মারা গেছে। মাঝখানে দুইটা আছে, এই দুইটারে নিয়ে আসছেন। হ্যাঁ। তো চলেন এবার বাকি দুজনের সাথে একটু কথাবার্তা বলাই, তারপরে বাকিটুকু ইয়ে করেন। আর ওনাকে যদি মাঝখানে ভিডিও করে নেওয়া যায় চেষ্টা করে দেখুন, ঠিক আছে? যাও, আসতেছে। না আমি জানি মা ওটা কোনাবাড়ি আছে, আমি ওটা ঢাকাই আছে। দুই খান থাকি, দুই ভাই দুই থেকে বিচ্ছিন্ন তো হয়ে গেছি না। এর ভিতর তো তোরা আমি হারাইছিলাম, এর ভিতর আমি ওর রেখে হারাইছিলাম। থাকবার চেষ্টা করবা, ঠিক আছে? থাকবো তো একখানে। চলেন আমরা একটু আস্তে ধীরে ক্লিপটা খোলেন। দেখছেন বললাম না যে আমার মা কি করবো তো এর মতন, দেখছেন চেহারা, দুজনের চেহারা মিল আছে। হ্যাঁ, আমার ঠিক এরকমই। এই হচ্ছে হলো আয়েশা। আয়েশা না আপনি? ওই আপনার বোন, আপনার কথা অনুসারে। হ্যাঁ, এ হচ্ছে বোন,
ওনারা সমস্ত কিছু শুনে আপনাদেরকে মানছে, হ্যাঁ, সমস্ত কিছু মেনে নিচ্ছে। না না ঠিক আছে, আমার চেহারা বড় বাগনের চেহারা আমার মিল আছে। হ্যাঁ, আপনার সাথে চেহারার মিল আছে। এর সাথে বাগনের যে আমি ছোট সময় দেখছি ওই আমার চেহারা আইডিয়া এখন পর্যন্ত ওনারা দুই মামা। আপনার কথাবার্তা বলেন, আমাদের কাজ শেষ। আইডিয়া ওইটাই আছে। আমি তো বুঝলাম আমার কেউ হয় না। বাবার খবর তোমাকে বাড়ির লগে আমি দুজনে বাবার খবর আমি দিয়েছি, কিন্তু দিয়েছি কিন্তু বাড়ির লগে দিয়েছি আমি একটু জানি কিন্তু আপনার কথা ঠিক আছে, উনি কিন্তু লম্বাই, হ্যাঁ, লম্বা ছিল। আমার আসমান ভাঙে মারিত পড়ছে গো, আমি দুনিয়াতে খাইয়াছিলাম গো, আমার সবই হইল গো, মায় গো। এই পাশেও বসেন, জায়গা আছে, একটু সবাইকে মিষ্টি মুখ করাও। মিষ্টি আছে, মিষ্টি আমরা মিষ্টি মুখ করবো। তোমার মধ্যে আমি এর মারে কোনোদিনও দেখে নাই, জন্মদাত্রী মাত্রে কোনোদিন দেখে নাই। ওই যে মায়ের বদলে যে মা ও বাপের বদলে যে দুইটা বাইরে যে দুইটা আসিলে যেটাই করছে সব। আঙ্গুর এই বাইনাটাই সব সময় আঙ্গুর থেকে আর কি সমস্ত কিছু উনি দেখছে, সব সময় আদর করে। যাক আলহামদুলিল্লাহ। ভাই ভাই তো সব আঙ্গুর আর দেখবি আঙ্গুর না আমি এই কথা আর উল্টা ভাই কইতাছে তাহলে কি রকম আদর আল্লাহর রহমতে সব পেয়ে যাবো, সেটাই, মানুষের সম্পর্কটাই হচ্ছে আল্লাহর রহমতে সব পেয়ে যাবো, মানুষের সম্পর্কটাই সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, আমাদের খুব ভালো লাগতো, আমরা পাকিস্তানেও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল। এই আপনারা আসেন না কেন, আসেন, এই ভুলে গেছি, আসেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আসেন। এই যে এই ভদ্রলোকই হচ্ছে হলো এনাদের দুজনকে আমাদের এখানে আসতে বলে, এই আমার অনুষ্ঠান দেখতো,
তো ইনি হচ্ছে আসতে বলছে, তারপরে এনারা দুইজন দেখা টেকা তারপরে আসছে আর কি। আর আরেকজন ভাই ওই জন্য উনি জানে কি, উনি হচ্ছেন আমাদের ফ্রেন্ড। তো আমরা পাকিস্তানেও চেষ্টা করছি কিন্তু পারি নাই। এখন যেহেতু আপনার বোন আপনাদের বাড়ির ঠিকানা ঠিকানা সমস্ত কিছু জানে, সুতরাং কোনোদিন না কোনোদিন যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন যে আপনারা হাসান হোসেনটা পাইছেন। এরপরে হাসান হোসেনের সারা জীবনের সম্ভাবনা থাকলো মায়ের সাথে কথা বলার, আল্লাহ চাইতো। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না আমাদের জায়গা থেকে। জি আলহামদুলিল্লাহ, এটাই বড় কথা। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বড় কিছু নাই। তো ভাই ভালো থাকেন, হ্যাঁ আমি এবার শেষ করি। আর মার সঙ্গে যখন দেখা হবে যদি সম্ভব হয় মায়ের সাথে করে আমাদের অফিসার একটু নিয়ে আসেন, তাইলে আমরা একদম খুশি হয়ে যাব না। এই হলো বিষয়। ভালো থাকেন, শেষ করি। জি আসসালামু আলাইকুম।